আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো শরীরটা আজকে একটু ভালো থাকতে আছি, এই জন্য একটু বের হইলাম, বাড়িতে যাই না। তো এখন আবার রাফসানের বড় মামায় বলতেছে যে চলেন বিকেলবেলা একটু ঘুরে আসি। তো বের হইতে হইতে প্রায় একেবারে সন্ধ্যার মতোই হয়ে গেছে। এই যে আমরা গাড়ি নিছি, গাড়ি নিয়ে এখন যাইতেছি একটু ঘুরতে, ঘুরে আসি। চলেন দেখি কোথায় নিয়ে যায় আমাদের সামনাগামী রাস্তা দিয়ে যাইতে বসলাম। দাম বাড়ি গেছে। পেট্রোল করছে একটা অপশন করছে দেড়টা তেল করছে। এক লিটার তেল ভরছে এই সময় তো 1 লিটার তেল ভরছে এই সময় তো গাড়তে হয় না। এই যে হাফ লিটার ঘুরিয়ে বাইরে নিয়েছি, এবার আর সময় নাই সেই সময় তো ঘুরিয়ে কাল থেকে বাসা একটা বললে একটা গাড়ি ওঠে না। 100-তে 100 গাড়ি থেকে আমি একটা তেল ভরছি, একটা গাড়ি ওঠে না। আর সময় একটা কালা টুইটে ঘুরিয়ে আনছে পানি দিয়ে উঠছে ভালোই। তো এই যে আমরা এসে নামলাম গাড়িতে, দেখি কোথায় যাওয়া যায় এখন। কোন বাসায়? হ্যাঁ এই বিষয়ে আইছিলাম। হ্যাঁ এক সময় রাফসানের মামার বাসা ছিল এই জায়গায়, এই যে এই পাশ দিয়ে রাত্রির বাড়িও আছে এই পাশে, এই যে সোজা একদম ওই যে দোতলা বাড়ি দেখাইতেছি সামনে যাইয়ে। এই যে এই বাড়ি, তাই যে দেখেন আমরা যাইতেছি কিন্তু ধান গবেষণার দিকে, যে জায়গায় সরকারিভাবে যে বীজ ইয়ে করা হয়, কি কয়, যে কোনো ফসলের বীজ রাখা হয় ফসলের জন্য সরকারিভাবে যে বীজগুলো দেয়, ওই বীজগুলো এই জায়গা থেকে আর কি বাছাই করা হয়। আমরা সেই ধান গবেষণা দিকে আসলাম। এই ধান গবেষণার এরিয়াই এই জায়গা থেকে শুরু। এগুলো পলাশপুর, বরিশাল পলাশপুরের মধ্যেই পড়ছে এগুলো, না পলাশপুরের মধ্যে পড়ছে না, এটা বরিশাল পলাশপুরের ভিতরেই পড়ছে। এটা পলাশপুরের খাল। তো এই জায়গায় মূলত আসার কারণ হয়েছে যে রাফসানের বড় মামায় এই জায়গায় একটা খামারের মতো করছে, এই জায়গায় সবজি টবজি বিভিন্ন রকমের সবজি লাগাইছে। তো এই সবজি ক্ষেতটা দেখার জন্যই আজকে মূলত আমরা আসছি। তো যাই দেখি যে কি কি সবজি চাষ করছে। দেখেন শহরে বসে মানুষ কত সুন্দর সবজি লাগাইছে, এদের ভিতরে অনেক কিছুই তো আছে। হ্যাঁ ভেন্ডি আছে, তারপর পাট শাক আছে, লাল শাক আছে, তারপরে ওই যে পুঁই শাক আছে, অনেক কিছুই আছে ওই জায়গায়। আমরা ভিতরে ঢুকে দেখি। এই যে সবজি খেতে আসে বলছি আমরা। ও পেঁপে গাছও আছে, একটা পেঁপে গাছও আছে। আমরা গ্রামে বসে আর কি করি, গ্রামে বসে যা সবজি চাষ করতে না পারি তার থেকে বেশি করছে এই জায়গায়। দেখেন এই জায়গায় করার কারণ হয়েছে আমাদের গ্রামে তো পানি উঠছে তলাই যায়, আর এই জায়গায় কিন্তু পানি ওঠার কোনো লাইন নেই, যার জন্য মনে করেন এই জায়গায় ইচ্ছা করলে 12 মাসই সবজি চাষ করা যাবে। ওরে বাবা সবজির কোনো শেষ নাই, অনেক সবজি আছে, অনেক। দেখা তো ইমন
এই যে দেখেন, এই যে পুঁই শাক, যে পুঁই শাক আছে, তারপরে এই যে ভেন্ডি, তারপরে এই যে আছে বেগুন, এই যে দেখেন বেগুন, যে গাছে বেগুনও আছে, এই যে বেগুনও দেখা যায়, খুব সুন্দর দেখেন। এই যে মরিচ, বোম্বাই মরিচ, ওয়াও, এই যে দেখেন মরিচও আছে, মরিচ গেছে, বোম্বাই মরিচ। গ্রামে বসে আমরা কি করি দেখেন, অনেক সুন্দর। শহরে বসে তো তার থেকে বেশি কিছু করতে আছে। আমার তো জায়গা মাটি নেই, গ্রামে হলে যাইয়া এই যে মরিচ, আমাদের যে গ্রামে সবসময় পানি উঠে তলাই যায়, এজন্য এরকমের জায়গা থাকলে অনেক সবজি চাষ করা যেত। দেখেন কত সুন্দর, এতে পানি ওঠার কিন্তু কোনো লাইন নেই। 12 মাস সবজি চাষ করার জন্য কিন্তু এরকমেরই জায়গা দরকার। ভালোই তো হয়েছে। ওই যে কলমি শাক, তারপরে এই যে দেখেন কলমি শাক, আরে বাবা, বাগান দেখতে তো আমি অবাক, খুব সুন্দর বাগান। এই জায়গায় আবার এই যে ঢেঁড়সও আছে, দেখেন গাছে কিন্তু ঢেঁড়স আছে, কয়েকদিন আগে নিয়েছে, এই যে এখনো কিন্তু অনেক ঢেঁড়স আছে। খুব সুন্দর জায়গা, বরিশালের মতো জায়গায় থাকিয়া তারপরে এই রকমের একটা সবজির বাগান, আসলে কি বলবো, ইচ্ছা থাকলে যে মানুষের উপায় হয় তার জ্বলন্ত প্রমাণ। বরিশাল শহরের মতো জায়গা থেকে কি সুন্দর একটা সবজির বাগান করছে, খুব ভালোই লাগলো দেখিয়া। কেমন, হ্যাঁ, এত কিনেই কিছু খাওয়া লাগবে না, সবজি কিছু লাগান লাগাইছে, পাট শাকও আছে, এই যে দেখ। হুম, কালকের রক্তের শাক হয়ে গেছে আমার, পুঁই শাক, কলমি শাক, অনেকগুলো শাক তোলা হয়েছে। তো এই যে সবজি খাত দিয়ে আমরা কিছু শাক নিলাম, এখন যাইতেছি আবার বাসার দিকে। তো রাফসানের বড় মামার সবজি ক্ষেত দেখে গেলাম, আপনাদেরও দেখাইলাম, খুব সুন্দর হয়েছে। শহরের ভিতরে এরকমের সবজি ক্ষেত, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে।